আরও একটা নতুন ধরনের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আমি তোমাদের জন্য। না, এটা কোনো সবজি বা সবজির খোসা বা তার পাতা বাটা নয়। এটা হচ্ছে একটা ভিন্ন স্বাদের জিনিস, যেটা তোমরা হয়তো অনেকে খাও না, কিন্তু যদি একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, তোমরা চেটে পুটে এইটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। দাঁড়াও দাঁড়াও, বলছি এটা কী জিনিস। আজকে আমি বানাচ্ছি, দেখো, পাকা পটলের ভেতরের যে ঘিলু এবং দানা থাকে সেইগুলোর ভাজা। তো কীভাবে বানাবে চলো ডিটেলসে দেখে নাও। এই রেসিপিটা বানানোর জন্য দেখো, প্রথমেই আমাদের লাগছে একদম অরেঞ্জ কালারের বড় সাইজের যে পাকা পটল হয় সেই পটলগুলো। সেগুলোকে আমরা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি। এই পটলগুলোকে তোমরা যদি নর্মাল পটলের মতো খোসা সমেত ভেজে খেতে চাও, তাহলে হয়তো খুব একটা ভালো লাগবে না, কারণ খোসাগুলো যথেষ্ট শক্ত হয়ে যায় এবং সেগুলোকে চিবিয়ে খাওয়া যায় না। এই পাকা পটলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পটলের দুই মুখ খুব ভালোভাবে কেটে নিয়ে তারপর সেগুলোকে মাঝখান থেকে ফাল দিয়ে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে পটলের মাঝখানের যে ঘিলু থাকে সেই ঘিলুটাকে আমরা নিয়ে খোসাগুলোকে ফেলে দেবো। কড়াই এবার সর্ষের তেল বা সাদা তেল খুব ভালোভাবে গরম করে তার মধ্যে ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা। তোমরা চাইলে রসুন কুচিও ফোড়নে দিতে পারো। আর আমরা এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। মোটামুটি ওই 1 মিনিট মতো জোর আছে পেঁয়াজগুলোকে ভাজার পর পেঁয়াজগুলো নরম হয়ে হালকা বাদামি রং হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে পাকা পটলের খোসাগুলোর থেকে ঘিলু বের করে রেখেছিলাম সেই ঘিলুরগুলো। এবার আমরা এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন। কোয়ান্টিটিটা অনেকটা বেশি আছে বলে তোমরা কিন্তু একসাথে অনেক বেশি নুন দিয়ে দেবে না, কারণ এটা আস্তে আস্তে শুকিয়ে একদম অল্প হয়ে যাবে। এবং তারপর এর মধ্যে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এইবার সবগুলোকে অনবরত 4 থেকে 5 মিনিট একটানা নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অতিরিক্ত পটলের ঘিলু থেকে যে জলটা বেরোবে সেই জলটা শুকানো পর্যন্ত কনস্ট্যান্টলি নেড়ে ছেড়ে এই জিনিসটাকে ভাজতে হবে। পাকা পটল থেকে বেরোনো জল সম্পূর্ণ শুকিয়ে গেলে, ঠিক এই রকম মাখা মাখা আঠালো হয়ে গেলে, তখন বুঝতে হবে এই জিনিসটা অনেকটা তৈরি হয়ে গেছে। এবং তোমরা দেখবে নাড়াচাড়া করতে করতে এরকম কড়া থেকে উঠে আসছে এবং রঙটা হলুদ থেকে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, তখনই বুঝবে আমাদের তৈরি হয়ে গেছে পাকা পটলের ঘিলু ভাজা। অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের পরিবারের সকলের খুব ভালো লাগবে। আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা।